পাঙ্গাস মাছ তো অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আরও পাঙ্গাস মাছটায় ডিম হয়েছিল। এটা বাজারের সব থেকে বড় পাঙ্গাস মাছ ছিল, প্রায় 8 কেজি ওজনের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করব। তো পাঙ্গাস মাছ ভুনা করার জন্য প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি। নিয়ে তাতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই তাতে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। নিয়ে এতে প্রায় 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে আদা রসুনটা ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ ঝালের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। সব মশলাগুলো দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিব। তো মশলাগুলো থেকে কাঁচা গন্ধ ছেড়ে দিলেই এর ভিতরে দিয়ে দেবো বেশ কিছুটা পানি, যাতে মশলাটা তলায় না লাগে। পানিটা দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিব। নিয়ে আগে থেকে গরম পানি করে হচ্ছে মাছটা ধুয়ে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে দিব। মাছটা অবশ্যই গরম পানি আর লেবুর রস দিয়ে ধুলে আর হচ্ছে পাঙ্গাস মাছ থেকে গন্ধ বেরোয় না, খেতেও ভালো লাগে। তারপরে মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাছটা মশলার সাথে কষিয়ে নিব। আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে, এই জন্য ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক বেশি গাড়ির সাউন্ড আসে। দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তারপরে পাঙ্গাস মাছটা হচ্ছে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। ঝোলটাও গায়ে মাখা মাখা হয়ে গেছে। এরপরে ঝোলের জন্য বেশ কিছুটা পানি দিয়ে দিব। একটু বড় সাইজের মাছ, এই জন্য হচ্ছে এরভাবে বোনা করেছিলাম। এই মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল, কিছুটা একটু মাংসের মতো টেস্ট হয়েছিল। তারপরে এই ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ঝোলটাও অনেকটা ফুটে এসেছে। এরপরে আমি একটা খুন্তি দিয়ে মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব। জানি অনেকেই পাঙ্গাস মাছ পছন্দ করে না, কিন্তু এরা যে কী জন্য পছন্দ করে না আমি এটা নিজেও জানি না, কিন্তু আমার তো পাঙ্গাস মাছ অনেক বেশি মজা লাগে। তারপরে মাছটার ঝোলটা অনেকটাই কমে এসেছে, আমি খুন্তি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিতেছিলাম। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এরপরে দিয়ে দেবো 1 চা চামচের মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে জিরার গুঁড়াটা মাছের সাথে মিশিয়ে নিব। এই পাঙ্গাস মাছে কিন্তু 1.5 কেজির মতো ডিম হয়েছিল। সেই ডিমটাও আমরা অন্যান্য সবজির সাথে ভাজি করি। তো ডিমটাও ভাজি করে খেতে অনেক বেশি মজা লাগে। পাঙ্গাস মাছ কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন, আর আজকের রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমার পাঙ্গাস মাছ ভুনা করা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।